আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা সাধারণ, ন্যাশনাল টি কোম্পানি লুটপাট ও দুদকের নিষ্ক্রিয়তায় চরম অর্থ সংকটে 12টি চা বাগান বন্ধ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং সুশাসন নিশ্চিত করা। কিন্তু প্রায় 15.5 বছরের কার্যক্রমে সংস্থাটি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির চরম অর্থ সংকটে পড়া এবং 12টি চা বাগান বন্ধ হওয়ার ঘটনা দুদকের ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাবের করুণ চিত্র তুলে ধরেছে। দুদকের কাছে এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলীর বিরুদ্ধে লুটপাটের প্রমাণসহ অভিযোগ দায়ের করেন দুজন শেয়ার হোল্ডার ও সাংবাদিক। অভিযোগে উল্লেখ করা হয়, লুটকানের নামে কোম্পানির সম্পদ লুটপাট করা হচ্ছে। এনটিসির পরিচালনা বোর্ডের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তবে এসব অভিযোগ আমলে নেয়নি দুর্নীতি দমন কমিশন। অভিযোগকারীদের মতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের একটি ফোন কলই যথেষ্ট ছিল এই অভিযোগ খারিজ করে দেওয়ার জন্য। তথ্য অধিকার আইনে অভিযোগের অগ্রগতি জানতে আবেদন করেও কোনো সাড়া পাননি এক আবেদনকারী। 3.5 মাস পর জানানো হয় তার আবেদন খারিজ করা হয়েছে। লুটপাটের কারণে এনটিসির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। 2 বছর আগে থেকেই হবিগঞ্জের কবর সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এনটিসির দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে চরম অর্থ সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। বর্তমানে 12টি চা বাগান 3 মাস ধরে বন্ধ রয়েছে, যার ফলে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে দিশেহারা। দুদকের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের কারণে এনটিসির মতো প্রতিষ্ঠানের লুটপাট অব্যাহত থাকায় প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি দুদক স্বাধীনভাবে দরখাস্ত দাখিলের পর থেকে তদন্ত করতে পারত এবং প্রভাবমুক্ত থাকত, তবে হয়তো এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। দুর্নীতি দমন কমিশনের এই নিষ্ক্রিয়তায় ফল শুধু একটি প্রতিষ্ঠানের ধ্বংস নয়, এটি দেশের সামগ্রিক সুশাসনের প্রতি মানুষের আস্থা হারানোর একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।